আসসালামু আলাইকুম। কেমিস্ট্রি বেস সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। আমরা আজকে কথা বলবো অর্গানিক কেমিস্ট্রি, জৈব যৌগ। যে টপিকসগুলোর উপরে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে বেনজিন বলয়, অগ্রগণ্যমূলক, কার্যকারীমূলক, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল এবং হেটারোসাইক্লিক যৌগ। আমরা বোর্ড এবং অ্যাডমিশনে যে সকল প্রশ্ন এসে থাকে সেগুলো সলভ করার চেষ্টা করব। বেনজিন বলয়, বেনজিনের চিত্রটা আগে এখানেই। বিজ্ঞানী কেকুল সর্বপ্রথম বেনজিন আবিষ্কার করেন। তাহলে এই অর্ধ অবস্থা, মেটা অবস্থা এবং প্যারা অবস্থা, বেনজিনের বন্ধনের দূরত্ব হচ্ছে যে 1.39 অ্যাংস্ট্রম। এটাকে যদি আমরা ন্যানোমিটার করি তাহলে 0.139 ন্যানোমিটার। বেনজিন বলয় হয়ে গেল। হচ্ছে অগ্রগণ্যমূলক, অগ্রগণ্যমূলক আমরা জানি অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, অ্যালডিহাইড, অ্যালকোহল, ক্লোরিন ইত্যাদি। এই অগ্রগণ্যমূলকগুলোকে আমরা দেখলে সঠিকভাবে উপস্থাপন করতে পারবো। একটু লক্ষ্য করলেই হয়ে যাবে যে কোনটাকে আমরা অগ্রগণ্য ধরবো এবং কোনটাকে পরে ধরবো। আমরা দেখি, একটু লক্ষ্য করলে দেখা যাবে যে অ্যাসিড জাতক, অ্যাসিড জাতক, অ্যাসিড জাতক, ত্রিবন্ধন, দ্বিবন্ধন, সিঙ্গেল বন্ধন। ত্রিবন্ধনের মধ্যে আমরা যদি লিখি নাইট্রাইল মূলক, তারপরে হচ্ছে দ্বিবন্ধনের মধ্যে যদি দেখি তাহলে আমরা নাইট্রোমূলক, সিঙ্গেল বন্ডের মধ্যে যদি দেখি তাহলে আমরা অক্সিজেন ওএইচ মূলক পাবো। তাহলে এখান থেকে আমরা পাইলাম কি অ্যাসিড জাতক, ত্রিবন্ধন, দ্বিবন্ধন, সিঙ্গেল বন্ধন। তারপরে টপিক হচ্ছে যে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল। 3 নম্বর হচ্ছে যে ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল কথা অর্থ কি? ইলেকট্রো যাদের ইলেকট্রনের ঘাটতি আছে তাদেরকে ইলেকট্রোফাইল বলবো। অর্থাৎ BF3 যদি গঠিত যৌগের অষ্টক সংকোচন থাকে, থাকলে সেটা হবে ইলেকট্রোফাইল, বলতে ইলেকট্রনের প্রতি ইলেকট্রনের ঘাটতি। তারপর আছে নিউক্লিওফাইল, যার অষ্টক পূর্ণ থাকবে এবং ইলেকট্রন দেওয়ার জন্য টোটাল 8টা। তাহলে অষ্টক পূর্ণ থাকতে হবে। যদি অষ্টক পূর্ণ থাকে তাহলে সেটি হচ্ছে নিউক্লিওফাইল। তারপরে আমরা দেখব যে হেটারোসাইক্লিক যৌগ। সর্বশেষ টপিক হচ্ছে হেটারোসাইক্লিক যৌগ।
হেটারোসাইক্লিক যৌগ হচ্ছে সাইক্লিক মানে হচ্ছে চাক্রিক, সে চক্রাকারভাবে আবর্তন করবে। তাইলে থায়াফিন এস, তাহলে হেটারোসাইক্লিক যৌগ মনে রাখার একটা শর্টকাট আছে নোস, NOS। নাইট্রোজেন, অক্সিজেন এবং এই তিনটি মৌল যে বলয় বা চাকরিক যৌগের উপরে থাকবে সেটি হচ্ছে আমাদের হেটারোসাইক্লিক যৌগ। তাহলে হেটারোসাইক্লিক যৌগের শর্টকাট হচ্ছে নোস, NOS, নাইট্রোজেন, অক্সিজেন এবং সালফার। তাহলে আমরা এখন MCQ সলভ করি। কোনটি নিউক্লিওফাইল? তাহলে এর মধ্যে নিচের কোনটি নিউক্লিওফাইল? তাহলে আমরা অবশ্যই জানি যে যাদের অষ্টকপূর্ণ থাকবে শুধু তারাই হচ্ছে নিউক্লিওফাইল। তাইলে পানি অষ্টকপূর্ণ আছে সেহেতু পানি হচ্ছে নিউক্লিওফাইল। বেনজিন বলয়ের অর্থ মেটা প্যারা, এই দুই অবস্থায় সিঙ্গেল বন্ড যুক্ত মূলক বা মৌল থাকবে। তাহলে এই দুই অবস্থায় যদি মূলক বা মৌল থাকে তাহলে সেটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। এনি হতে পারে, যেমন OH, যেমন NH2। এখন আমরা এগুলো বুঝবো কিভাবে, যেটা অর্থ এটার একক বন্ধন না দ্বিবন্ধন। তাহলে আমরা এটার গাঠনিক সংকেতটা দেখতে পাই 2, নাইট্রোজেনের হচ্ছে 3টা আধা, মুক্তদের ইলেকট্রন আছে নাইট্রোজেনের। অষ্টক সংকোচন থাকে, তাইলে অ্যালুমিনিয়ামের 3, ক্লোরিনের 3, তাহলে 6। তাইলে লাগে কত আমাদের? অষ্টক 8টা লাগবে, সেখানে আছে আমাদের 6টা, তাহলে 2টা ঘাটতি, তাহলে এটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। এটার মধ্যে জানতে হবে ফিউরান হচ্ছে ও থাকে, এস থাকবে থায়াফিনে, আর NH থাকবে আমাদের পাইরোলে। অগ্রগণ্যমূলক পড়ার সময় আমরা দেখেছিলাম CN, নাম হচ্ছে নাইট্রাইল মূলক। আর নাইট্রো মূলক হচ্ছে NO2, এটা হচ্ছে নাইট্রো মূলক। এইটারও অপর একটা নাম হচ্ছে সায়ানাইড মূলক, নাইট মূলক। তাহলে এই মূলকটির দুইটি নাম, একটা হচ্ছে নাইট্রাইল মূলক অথবা সায়ানাইড মূলক। এখানে কোনটি অগ্রগণ্যমূলক? একটা কলেজে আসছিল, তাহলে আমরা পড়লাম যে আগে অ্যাসিড জাতক, তারপর হচ্ছে ত্রিবন্ধন, তারপর হচ্ছে দ্বিবন্ধন, তারপর সিঙ্গেল বন্ধন। তাহলে যেহেতু এগুলো সবগুলা, তাহলে এটা হচ্ছে অ্যাসিড জাতক, এই জন্য অ্যান্সার হবে অ্যালডিহাইড। অসংখ্যবার এসেছিল পরীক্ষায়। সিঙ্গেল বন্ধন আর নিষ্ক্রিয় করবে ডাবল বন্ধন। এই ডাবল বন্ধনের মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে হ্যালোজেন মূলক যুক্ত যদি থাকে তাহলে বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করবে, আর দ্বিবন্ধন যুক্ত নিষ্ক্রিয় করবে, কিন্তু এক বন্ধন যুক্ত বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করতে পারবে না। ঢাকা ইউনিভার্সিটি 20-21 শিক্ষাবর্ষে আসছিল যে নিচের কোন মূলকটি বেনজিন বলয়কে সক্রিয় করে? তাহলে NO2, COOH, সালফোনিক অ্যাসিড মূলক, আর একটা আছে NH2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটাও দ্বিবন্ধন, কিন্তু শুধুমাত্র NH2টাই সিঙ্গেল বন্ধন। এটা আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। তারপরে হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তে
আসছিল যে নিচের কোনটি ইলেকট্রোফাইল, তাহলে আমরা ইলেকট্রোফাইল পড়লাম, যার হচ্ছে অষ্টক মৌল থাকবে। ইলেকট্রোফাইল হচ্ছে পানি, H2O ইলেকট্রোফাইল।